নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠীর দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগত। প্রথম ব্লগে তো দেখেই ফেলেছেন মা কি রান্না বান্না করছে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়লাম, আর ছেলেকে মা সকালে খাইয়ে স্নান করিয়ে দিয়েছে। আর এইদিকে আমিও রেডি হয়ে নিলাম। আগের মতো অনেক বেশি সময় লাগে না শাড়িটা পরতে যতটা সময় লাগে, আর সব থেকে বেশি কমফোর্ট ফিল করি এই শাড়িতে। এই শাড়িটা নিয়েছিলাম বিধুর, আর আমার শাড়িটা আমি নিয়েছিলাম পিনন থেকে, যে লিঙ্ক তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখুন সোনা ছেলে মেয়ে দুটো রেডি হয়ে গেছে। দাদা ভাইও আজ পাঞ্জাবি পরে রেডি হয়ে বেরিয়ে পড়ল। সোনা মেয়ে আজ তার বাবাকে বলেছে পাঞ্জাবি পরতে, তাই মেয়ের কথা আর ফেলতে পারে। আর এদিকে সব আম মিষ্টি ফল টল সবকিছু গাড়ির ব্যাগ ডালায় উঠাচ্ছে। এই যে বিধু মেয়েকে নিয়ে নেমে পড়েছে, আমি আগেই নেমে পড়েছি। আর এই যে আমার সোনা মেয়েটাকে কি সুন্দর লাগছে এই ড্রেসটাতে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এটা আমার গাড়ির ভিতর জামা টামা সব ভরে বমি করে দিয়েছে। তাই মামা বাড়িতে আর এই পোশাকে তার যা হয়নি, চেঞ্জ করতে হয়েছে রাস্তাতেই। আর এই যে বিধু আর আমি রেডি পুরো। আর এই যে চলেও এসেছি খুলনা আমাদের বাড়ির কাছাকাছি। আর আমার সোনা ছেলে মেয়েগুলো তাদের মামাকে দিদুনকে পেয়ে খুব খুশি হয়। মা তো সোনা ছেলে মেয়ে দুটোকেই একসাথেই কোলে নিয়ে আদর খাচ্ছিল। এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে কাকিমণি, কাকিমণিও আদর করছিল সোনা ছেলে মেয়েগুলোকে। আর ছেলেটাও একটু শরীরটা খারাপ ছিল, শরীর খারাপ মোটে ছেলেটার ছাড়ছেই না। আর এসেই দেখি মা পুরো টেবিল সুন্দর করে গুছিয়ে ফেলেছে, আর কাকিমণি আর মা মিলে এই টেবিলটা গুছিয়েছে। আর রান্না বান্না পিঠে পায়েস সব কিছুই আমার মা নিজে হাতে করেছে। এই যে সোনা ছেলেকে মা কোলে নিয়ে বলছিল, দাদা ভাই তুমি কি খাবে? মা এত কষ্ট করেছে, তবুও তার নাতি নাতনিকে দেখে তার কষ্ট যেন সবই চলে গেছে। আর সোনা ছেলে মাকে দেখাচ্ছিল কি খাবে, তার এত কিছু থাকতে তার ফল লাগবে এই খাবে। এখন টেবিলটা কত কিছুতে সেজে উঠেছে, আর মা কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সব প্যাকেট প্যাকেট করা কাঁঠাল, আম, লিচু, মিষ্টি সবই তার জামাইরা এনেছিল, মায়ের জামাইরা এনেছিল। আর সোনা মেয়ে তো রং বেরঙের মিষ্টি দেখে কোনটা খাবে বুঝতে পারছে না। রান্নাঘরে এসে দেখি মা এখনো গোছগাছ করছে, আর দেবচর কোলে বসে রয়েছে আমার সোনা ছেলে, টপটপিয়ে খেয়ে নিচ্ছে লাড্ডু। আর এদিকে মা গরম ভাত যেহেতু দেবে, সেই জন্য আমরা আসার পরেই থালাগুলো গোছাচ্ছি। বিশেষ করে জামাইদের স্পেশাল একটা দিন বলে কথা। তারপর দাদা ভাই আবার আমার দাদুর সাথে দেখা করতে গেল। দাদুর শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আর এইদিকে সবকিছুই মোটামুটি সাজানো হয়ে গেছে, শুধু ভাতের থালাটা দিলেই সবকিছু কমপ্লিট হয়ে যায়। দাদা ভাই আবার মেয়েটাকে নিয়ে গেল, বলল যে জেঠু হয় একটু জড়াই ধরো, তাই মেয়েটা জড়িয়েও ধরেছে। মা আমার 5 রকম ভাজা দিয়ে থালাটা কি সুন্দর করে তার জামাইদের জন্য সাজাচ্ছে, তাও কাঁসার থালাতে। এবার পাতে একটু ঘি দিয়ে দিল। আর কাকিমণিকে বলছিলাম খাসির মাংসের ওটা একটু দেখাও তো, তাই একটু দেখিয়েও দিলাম আপনাদের সাথে। আর কথা বলতে বলতে আমাদের দেবররা চলে আসে। মা থালাটা গুছিয়ে দিলেন, তারপর কাকিমণি এসে থালাগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রাখছিল। আর এটা আমার বরের মানে তার সোনা বাবার পাঞ্জাবি ভরে বমি করে দিয়েছে, তাই বাসায় এসে মা দেওয়ার গিফটটা পরেই চেঞ্জ করতে হলো। তারপর মা প্রথমেই তার বড় জামাইকে আশীর্বাদ করলো, আর দেখতেই পেয়েছেন কত সুন্দর করে আশীর্বাদ করছে। তারপর আসলো ছোট জামাইকে আশীর্বাদ করতে। আমার বরের কি অবস্থা দেখুন, পাঞ্জাবি পরে এসেছিল, কিন্তু পাঞ্জাবি পরে একটাও বেশি ভালো ছবি টবি নেই। তারপর বাবা এসে 2 জামাইকে আশীর্বাদ করে দিল, তারপর কাকিমণি আশীর্বাদ করলো। সবার আশীর্বাদ শেষে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম একটু ছবি ও ভিডিও করার জন্য। আর এই যে মা এসে আবার একটু আমাদের আশীর্বাদ করলো, কাকিমণি আবার আমাদের একটু আশীর্বাদ করে দিল। আর এই যে বিধুকে মা আশীর্বাদ করে আমাকে আশীর্বাদ করলো, তিহান পটলাকে আশীর্বাদ করলো। পিছনে দেখুন আমার বরের ঘুম চলে আসছে। তো আমাদের যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তারপর সবার ছবি তোলা শেষ হয়ে গেলে ছেলে মেয়েগুলোকে নিয়ে খাওয়াতে বসে যাচ্ছিলাম। আর ছেলেটাকে ওর বাবা একটু খাওয়াতে চাচ্ছিল, তা খাওয়াতে পারিনি। আর এই যে দেবরদের নিয়ে আমাদের বররা সবাই মানে মিলে খেতে বসে গেল। আর আমরাও ছেলে মেয়েকে খাওয়াতে বসেছি। কাকিমণি সবাইকে একটু খাওয়া দাওয়ার মানে এদিকে দেখাশোনা করছিল, আর সবাই এখানে খুব মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করছিল। আর আমরা সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তারপর বিধু আবার খাওয়া দাওয়া শেষ করে আমরা খাবো মানে ছেলে মেয়েদেরগুলোকে খাইয়ে তারপর আমরা খেতে বসলাম। এদিকে বাবাও খেতে বসে গেছে। আর নেক্সট ভিডিওতে আমরা কি কি খেলাম আর কি কি পরে করলাম ছাদে যেয়ে সেটা দেখাবো।